الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم من قال به صدقا ومن عذر به عملا ومن حكم به عدلا ومن دعا إليه هدى فقد هدي إلى صراط مستقيم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব, যে মহান মাওলা আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে মহিমান্বিত মহান আল্লাহ তাআলার নামাজ হুকুম আদায় করার লক্ষ্যে তার উপর মসজিদে আসার মতো বসার মতো যে মালিক আমাদের তৌফিক দিলেন, সে মালিকের উপর আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্ত দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আমাদের সরদার, যিনি আমাদের নেতা, যিনি হবেন আখিরি দিনের কান্ডারি, একমাত্র সুপারিশ করনেওয়ালা, সেই মহান নবীজির উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। সকলে সংক্ষিপ্ত দরুদ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে সূরা আনকাবুত থেকে 21 নম্বর পারার প্রথম নম্বর লাইন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অগণিত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করে আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক আল্লাহ যেন দেয়, আমরা সকলে একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা আনকাবুত 21 নম্বর পারার মধ্যে আছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়াতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
কিতাব আপনি তেলাওয়াত করুন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর রাসূলের উপর নাযিলকৃত কিতাবের নাম কি? আনকাবুত। আল্লাহর রাসূলের উপর নাযিলকৃত কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ বলেছেন উতলু, আপনি তেলাওয়াত করুন। মা উহিয়া ইলাইকা, আপনার উপর যা আমি আল্লাহ তাআলা ওহী করি, নাযিল করি, ইলাইকা মিনাল কিতাব, কিতাব আকারে। তার মানে আমরা বুঝলাম আল্লাহ পাক নবীজিকে তার উপর নাযিলকৃত কিতাব তথা আল কোরআন পড়ার জন্য নির্দেশ দিচ্ছেন। তো নবীজিকে যে নির্দেশগুলো মহান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়েছেন, নবী তো এখন নাই, আমরা নবীজির উম্মত। এই উম্মতগুলা আমরা নবীজির সেই আল্লাহর হুকুমগুলা আমরা পালন করার জন্য আমাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন তোমাদের রাসূলকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু দিয়েছি এইগুলা বৈধগুলা আঁকড়ে ধরো, হালালগুলা তোমরা হালাল ভাবে মানো। যে সমস্ত জিনিসগুলা তোমাদের রাসূলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা নিষেধ করেছি ওইগুলা বর্জন করো। তাহলে আল্লাহ তাআলার একটা হুকুমের মধ্যে নবীজিকে যে হুকুমটা দিয়েছেন, একটা হুকুম হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার উপর নাযিলকৃত কিতাব, তার মানে কোরআন আপনি তেলাওয়াত করুন। তাহলে এবার আপনি আসেন, আল্লাহ পাক নবীজিকে যে হুকুম করেছেন এই হুকুমটা আমাদেরও উপর। তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আখির জামানার উম্মতেরা তোমরা কি পাঠ করো? কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। এবার আপনি যদি প্রশ্ন করেন হুজুর, যদি আমরা কোরআন তেলাওয়াত করি আমাদের কি লাভ হবে? আমরা বাঙালি লাভ ছাড়া কোনো কাজ করতে চাই না। এই যে এখন রোয়া লাগানোর মৌসুম, বলে রোয়া লাগালে কি হবে? বলে 3 মাস পরে আমাদের ধান আসবে, সারা বছর বসে বসে খাবো, একটা লাভ আমরা দেখতেছি। বলে হুজুর আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে বলতেছেন, হুজুর কোরআন তেলাওয়াত করলে লাভ কি? তোমরা পিছনের কাতারে দেখে যাও, কথা বলে পড়ে যাই হোক তারা একটু সমস্যা করবে, এই সমস্যা বাচ্চা বলাবার মসজিদে আসবে না, করা যাবে না। তো আল্লাহ পাক বলতেছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি আপনার উম্মতদেরকে আপনি নিজেও কোরআন তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করতে বলুন। বলে কোরআন তেলাওয়াত করলে লাভ কি? আমরা এক নাম্বার লাভ হাদিস থেকে দেখি। আল্লাহর নবী বলেন কোরআন তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, এক নাম্বার লাভ। মুসলমান আমরা বাঙালি লাভ ছাড়া কোনো কাজ করি না। আমরা কোরআন পড়লে আমাদের কি লাভ হবে? সর্বপ্রথম লাভ হলো মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একের বিনিময়ে একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, এই হাদিস লম্বা চূড়া হাদিস, হাদিসের মধ্যে নিচের দিকে লেখা আছে আলিফ লাম মিম ইয়াসিন তাসিন। এই যে আলিফ লাম মিম মিলে কয়টা হরফ? কয়টা হরফ? এই যে আলিফ লাম মিম একসাথে পড়লেন, এই আলিফ লাম মিম পড়ার কারণে শুধু 10টা নেকি হয় নাই, 1 2 3 তিনটা হরফ তেলাওয়াত করার কারণে ওযু থাক আর না থাক কোরআনুল কারীমের এই তিনটা হরফ আপনি একসাথে তেলাওয়াত করেছেন তো 30টা নেকি আল্লাহ দিয়ে দিয়েছে। কয়টা নেকি? 30টা। আলিফ লাম মিম এই কোন কথার জন্য আপনারা বললেন কয়টা? 30টা নেকি। আল্লাহ নবী বলেছেন কোন বান্দা যখন ওযু করিয়া পবিত্র অবস্থায় কোরআনুল কারীম সামনে নিয়ে তেলাওয়াত করতে থাকে, আল্লাহ নবী বলেন
খালেস নিয়ত যদি থাকে শুধুমাত্র আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে তেলাওয়াত যদি হয়ে থাকে, একের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা হরফের বিনিময়ে 100 করে নেকি আমলনামায় দেয়া দেয়। হাদিসের মধ্যে দেখলাম নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পারেন না আপনারা? ইসরা পারেন না? বললে কি হবে না? সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নবীজি বলেছেন, কেউ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা অন্য কোন সূরা মেলায় মেলায় তেলাওয়াত করে এক একটা হরফের বিনিময়ে মহান আল্লাহ আমলনামায় 500 নেকি লিখে দেয়। তাহলে আমরা এক নাম্বার কোরআন তেলাওয়াত করলে লাভ পাইলাম যে আমাদের আমলনামায় প্রতিটা হরফের বিনিময় কম করে হলেও 10টা নেকি আল্লাহ দিয়ে দেন। প্রশ্ন যদি করেন হুজুর, এক নাম্বার লাভ আমাদেরকে দেখাইলেন কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফের বিনিময়ে 10টা নেকি, হুজুর এরপর কি আর কোনো লাভ আছে? বলে হ্যাঁ, আল্লাহর নবী কোরআনুল কারীমের আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবীজি বলেছেন 2 নাম্বার লাভ হলো কোরআন তেলাওয়াত করলে 2 নাম্বার লাভ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো মানুষ। নবীজির ভাষায় সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ ওই মানুষটা যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। 2 নম্বর লাভ, পৃথিবীতে যদি আপনি আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায় সর্বোত্তম ব্যক্তি হতে চান, আর আল্লাহ আপনাকে উত্তম করে বানিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমাকে আমি আল্লাহ তাআলা উত্তম জাতি হিসেবে বের করেছি। আর এই উত্তম জাতি হিসেবে আপনি থাকতে চাইলে রাসূলের ভাষায় আপনাকে কি করতে হবে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তিটাই সর্বোত্তম ব্যক্তি যেই ব্যক্তিটা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দেখেন, আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায় ওই ব্যক্তি সর্বোত্তম। কিন্তু আমাদের সমাজে যে ব্যক্তিটা আপনার কোরআন শিক্ষা দেয়, সমাজের মধ্যে ওই ব্যক্তিটাই সর্বনিকৃষ্ট, সবচেয়ে কম দামি মানুষ। হুজুর এর কামই হলো কোরআন শিক্ষা দেওয়া, আপনার বাচ্চাদেরকে শিক্ষা দিবেন আর তার কোন কাজ কাম নেই, এই তো হুজুরের কাম। কিন্তু আমাদের সমাজে আপনার এই আলেমদেরকে যারা কোরআন শিক্ষা দেয়, এদের কোনো মর্যাদা, এদের কোনো দাম আমরা সমাজে দেই না। কিন্তু রাসূলুল্লাহর ভাষায় সবচাইতে দামি মানুষ সমাজ ও রাষ্ট্রে ওই মানুষটা, যেই মানুষটা নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, ওই মানুষটাই রাসূলের ভাষায় সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু এই সর্বশ্রেষ্ঠ মানুষগুলোকে আমরা মর্যাদা দিতে জানি না। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি কোরআনুল কারীম শিক্ষা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, যতক্ষণ সে বাড়ি থেকে বের হয় কোরআনুল কারীম শিক্ষা করার জন্য থাকবে, ততক্ষণ ওই মানুষটার পায়ের নিচে মহান আল্লাহর ফেরেশতারা নূরের উপর বিছায়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরেশতারা আপনার পায়ের নিচে পর বিছিয়ে দিবে, জান্নাতি নূরের পর এগুলো আপনার পায়ের নিচে বিছিয়ে দিবে। শর্ত কি? কোরআন আপনি শিখতে যদি যান
তলবে ইলম হিসেবে যদি আপনি জীবন কাটাইতে পারেন, তলবে ইলমের এমন দাম, তলবে ইলমের এমন দাম, বলে তলবে ইলম হিসেবে কোরআনের ছাত্র হিসেবে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ পাক আপনার কোনো হিসাবও নেবে না, নিকাশও নেবে না, বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তলবে ইলম কোরআনের ছাত্রের এত বড় দাম। ফিকহ কিতাবের মধ্যে দেখেছি শহীদ মোট 8 প্রকার। এক নাম্বার শহীদ হলো শহীদে খাস, যারা আল্লাহর রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করে শহীদ হয়, এরা হলো শহীদে খাস, এক নাম্বার শহীদ। এরপরে শহীদে হুকমিয়া আছে, যেটা হুকুমগত শহীদ। এর মধ্যে কিছু কিছু শহীদ আছে যারা আগুনে পড়ে মরে, এগুলাকে হুকুমিয়াতের শহীদ, আল্লাহ হুকুম দিয়েছেন এগুলা শহীদ। দুই নাম্বার, যারা কোন ধরনের বড় পীড়া মৃত্যুবরণ করবে, কোন ধরনের ভাইরাস জনিত কারণে মৃত্যুবরণ করবে, আল্লাহর নবীর ভাষায় এগুলো শহীদ। পানিতে পড়ে যে সমস্ত মানুষগুলা মারা যাবে, এই মানুষগুলোর ব্যাপারে ঈমান যদি থাকে বলা হয়েছে শহীদ। আরেকটা ব্যাপারে বলা হয়েছে মানুষ যদি কোরআন শিখতে শিখতে মারা যায়, কোরআন শিখতে শিখতে যদি বান্দা মারা যায়, তলবে ইলম হিসেবে কোরআনের ছাত্র হিসেবে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, কোরআন শিখতে শিখতে মহান আল্লাহর নবী বলেছেন ওই বান্দাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি কোরআনের ছাত্র হিসেবে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারে, আপনার বয়স 50-60, তাহলে সমস্যা নেই, আপনি 50-60 বছর এখনো কোরআন শিখতে পারেন নাই, আপনি যদি এই মনে নিয়ত নিয়ে যে আমি কোরআন না শিখে মরবো না, যতদিন পর্যন্ত বেঁচে আছি চেষ্টা করে যাব কোরআন শিখে মরার জন্য, আল্লাহর নবী বলেছেন কোরআনের ছাত্র হিসেবে তুমি যদি মৃত্যুবরণ করতে পারো, কবরের কোনো হিসাবও হবে না, নিকাশও হবে না, আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে অনেক কানা ঘটনা নিয়ে আসছেন। আল্লাহর এক বান্দা 60 বছর 70 বছর বয়স, তার 60-70 বছর বয়স। মোটরটা বন্ধ করে দেন, মোটরটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর এক বান্দা ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 60-70 বছর বয়স তার। কোন এক আলেমের মুখে শুনেছেন কোরআনের ছাত্র হিসাবে যদি আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি, আল্লাহ হিসাব নেবে না, নিকাশ নেবে না, জান্নাত দিয়ে দিবেন। কোন এক কোরআনের আলেমের কাছে কোন এক মাহফিলের মধ্যে আল্লাহর বান্দা শুনেছেন, মনের মধ্যে টেনশন নিয়েছেন, আরে যে কোরআন পড়লে নাকি হিসাব হবে না, নিকাশ হবে না, মাফ করে দিবে আল্লাহ, ওই কোরআন এখন আমি শিখতে পারলাম না, আমার কত গুনাহগার, আমার কত হতভাগা আর কেউ নাই। মনের মধ্যে হিট লেগে গেছে, যতদিন পর্যন্ত আমার হায়াত আছে, বাকি হায়াতে কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হব না। আল্লাহর বান্দা কোরআন শিখার নিয়ত করে মাহফিল থেকে ওই আলেমের কাছ থেকে বাড়ি ফিরেছেন। পরের দিন ইমাম সাহেবের কাছে চলে গেছেন, ইমাম সাহেব আপনার কাছে আমার একটা নিবেদন, ওই ইমাম সাহেব নিবেদনটা আমার পূরণ করে দিবেন। আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাকতে বলে, মুরব্বি আপনার কি নিবেদন, কি নিবেদন আমাকে জানান। ডাকতে বলে, আল্লাহর বান্দা কালকে আমি আগামীকালকে মাহফিলে শুনেছি, একজন আলেমের মুখে শুনেছি যে একজন মুরব্বিও যদি হয়, বয়স্কও যদি হয়, কোরআনের ছাত্র হিসাবে দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ তাকে কোনো বিচার করবে না, নিকাশ দিবে না, সুবিধি মর্যাদা দিয়ে তাকে জান্নাত দিবেন। ওই ইমাম সাহেব আপনার কাছে আমার নিবেদন, আমি যতদিন বেঁচে থাকবো এক একটা হরফ করে হলেও দৈনন্দিন আমাকে শিখিয়ে দিবেন। আমি মুরব্বি মানুষ, আমার মেধা বড় দুর্বল, মুখের মধ্যে দাঁত নাই, সুন্দর করে তেলাওয়াত আমি করতে পারবো না, যাই পারি যেভাবেই পারি আপনি আমাকে একটু শিখিয়ে দিবেন, আমি কোরআনটা শিখে শিখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহর বান্দা ইমাম সাহেব বললেন, ও মুরব্বি, প্রত্যেকদিন আপনি ঈশার নামাজের পরে আমার কাছে বসবেন, আমি আপনাকে কোরআনটা শেখাবো। আল্লাহর বান্দা জান্নাতের আশায়, মাপ নেওয়ার আশায়, সুবিধি মর্যাদা পাওয়ার আশায় প্রত্যেক দিন 7 বছর 70 বছর বয়সটা মুরব্বি মানুষ ঈশার নামাজ পড়ে আল্লাহর বান্দা ইমামের কাছে প্রত্যেকদিন কোরআন শেখে। এরকম কোরআন শিখতে শিখতে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ পর্যন্ত এখন পর্যন্ত আলিফ বা শেষ করতে পারে নাই, কারণ মুরব্বি মানুষ মাথায় ধরে না, সবেমাত্র কয়েকটি হরফ আল্লাহর বান্দা শিখেছেন।
এমন অবস্থায় একদিন ঈশান নামাজ পড়ে তেলাওয়াত করে আলিফ বা তা সাজের শিক্ষা পাওয়ার দরকার শিক্ষা নিয়ে মুরব্বি বাড়িতে চলে গেছেন। রাতের বেলা ঘুমের মধ্যে ঘুমিয়ে যখন গেলেন, ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে চটপট শুরু করে দিয়েছে, সন্তানগুলো কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পূর্ব মুহূর্তে সন্তানকে ওসিয়ত করেছেন, ও আমার সন্তান, ইমাম সাহেবকে দুইটা কথা তুমি বললাম যে ইমামের কাছে আমি প্রত্যেকদিন কোরআন শেখার জন্য গেলাম, আমার হায়াত শেষ হয়ে গেছে, আমি তো দুনিয়াতে থাকবো না, কিন্তু ইমাম সাহেবকে দুইটা নসিহত করবা তুমি। এক নাম্বার নসিহত আমার পক্ষ থেকে, এক নাম্বার নসিহত যে ইমাম সাহেব যেন আমার জানাজায় আসে, আমাকে একটু দাফন কাফন করে। দুই নম্বর আমার জানাজাতে সে যেন পড়ে। তিন নম্বর যখন আমাকে মানুষ কবরস্থ করবে, কবরস্থ করার পর ইমাম সাহেব যেন কবরের মধ্যে নামে, কবরের মধ্যে নামার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দেবেন, ইমাম সাহেব আমাকে কবরে রেখে আসে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে যখন ওফাত বরণ করলো, সন্তান দৌড়ে এসে মসজিদের ইমাম সাহেবকে ডাকতে বলে, হুজুর আমার আব্বা আপনার কাছ থেকে আজকে রাতে কোরআন শিক্ষা করে যখন বাড়িতে চলে গেল, হঠাৎ করে কেমন জানি অসুস্থতা বোধ করলাম, আমরা দৌড়ে চলে গেলাম। আব্বা হঠাৎ করে আপনার জন্য কিছু নসিহত করলেন, কিছু ওসিয়ত করলেন, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। হুজুর আপনার জন্য কিছু ওসিয়ত হলো, কিছু কি ওসিয়ত হলো, এক নাম্বার ওসিয়ত করেছেন আব্বার জানাজা আপনি পড়াবেন, কাফন দাফন আপনি করবেন, কবরের মধ্যে আপনি নামবেন। এই ওসিয়ত গুলা করে গেছে। ইমাম সাহেব আল্লাহর বান্দা চোখের পানি জারজার করে ফেলাই, কাঁদে, মালিক রে, এই মুরব্বি মানুষ কোরআন শেখার জন্য বারবার আমার দরবারে আসতো, বলে আল্লাহ তুমি কোরআন না শিখাই আমার মৃত্যুবরণ দিও না। সবেমাত্র কয়েকটি হরফ শিক্ষা করেছে গো মাওলা। ও মাওলা তুমি কি কবুল করে নাই এই বান্দার কিছু হায়াত তুমি কেন দিলে না? বান্দা কোরআন শিখে মরার জন্য নিয়ত করেছিল, আল্লাহ তুমি কেন নিলা? ইমাম সাহেব যখন মনে মনে আরজি জানাই, পরের দিন সকালবেলা ইমাম সাহেব গোসল করাইলো, কাফন দাফন করাইলো, নিজে জানাজার নামাজ পড়াইলো। জানাজার নামাজ পড়ানোর পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরস্থ করে আল্লাহর বান্দা আবার চলে আসে। রাতের বেলা ইমাম সাহেব ঘুমের ঘরে যখন যায়, স্বপ্নে দেখে আল্লাহর ওই মুরব্বি বান্দা কোরআনুল কারীমের দুই চারটা হরফ শেখার কারণে আল্লাহ বিনা বিচার বিনা হিসাবে আল্লাহ maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে ইমাম সাহেব দেখে, ও আল্লাহর বান্দা আমি দেখেছি আপনি দুনিয়ার জমিনে কত পাপ করেছেন, ঠিকমতো নামাজ আপনি পড়েন নাই, শেষ বয়সে মাহফিল শুনে একজন আলেমের কথা শুনে কোরআনুল কারীম শিক্ষার জন্য গত দুই-একটি মাস যাবত আপনি আমার কাছে আসলেন, কোরআনুল কারীম এখনো শিখাই শেষ করেননি, কায়দায় শেষ করেননি, আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিল। ও আল্লাহর বান্দা, ও মুরব্বি, এমন কি আমল আপনি করলেন যে এমন করার কারণে আপনি জান্নাতের মধ্যে আমি একটু জানতে চাই। শব্দের মধ্যে ইমাম সাহেবকে মুরব্বি ডাক দেয়া বলে, হুজুর আমার জীবনে কোনো আমল কবুল হয় নাই, কোনো আমল আমি আল্লাহকে দিতে পারি নাই, তবে একমাত্র খালেস নিয়তে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে ইমাম সাহেব আলেম সাহেবের কথা শুনে জান্নাতের নেশায়, জীবনের গুনাহ মাফের নেশায়, শহীদি মৃত্যুর নেশায় আমি আপনার কাছে দৈনন্দিন ঈশান নামাজ পড়ে আলিফ বা তা সা হরফগুলো যখন পড়তেছিলাম, এই হরফের বিনিময়ে মহান আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছে। শুধু তাই নয়, কবরের মধ্যে যখন আপনি আমাকে শুয়ে রেখে আসলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনি রেখে আসলেন, মুনকির নকির চলে আসলো, আপনারা চলে আসলেন, মুনকির নকির চলে আসলো, মুনকির নকির চলে আসার পর আমাকে জিজ্ঞেস করতেছে, মার রব্বু ওয়া মান দীনু ওয়া মান নাবিয়্যু, তোমার আল্লাহকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই প্রশ্নগুলো কি আমাদের করবে না? করবে কি করবে না? কবরের মধ্যে যখন আপনি রেখে আমাকে চলে আসলেন, মুনকির নকির চলে আসলো, তোমার রব্বু, তোমার রবকে, আমি জবাব দিতে লাগলাম আলিফ বা তা তা। মুরব্বি স্বপ্নের মধ্যেই হুজুরকে বলতেছেন, ইমাম সাহেব আমি কবরের মধ্যে মুনকির নকিরের জবাব দিতেছি আলিফ বা তা সা, যে আলিফ বা তা আপনি শিখিয়েছেন। এবার যখন সে বলে ওয়া মান দীনু, তোমার দিন কি, আবার আমি বলতেছি আলিফ বা তা সা। এরপর আবার বলে ওয়া মান নাবিয়্যু, তোমার নবীকে আমি জবাব দেই আলিফ বা তা সা। এরকম যখন আলিফ বা তা সা জবাবগুলো দিলাম, ফেরেশতারা অবাক, আল্লাহ ডাকতে বলে, মহান আল্লাহ কত
আর যদি উত্তর না পাই চুপ মেরে থেকেছে। ও আল্লাহ, তোমার এমন কি এক বান্দা যে উত্তর ঠিক দেন আবার আলিফ বা তাসা বলে। মহান আল্লাহকে যখন ফেরেশতারাই কথা আরজি জানাই, আল্লাহ বলে বান্দা কে রে, তোরে ফেরেশতারা জিগাই রবকে, তুই বলিস আলিফ বা তাসা। বান্দা এবার কবর থেকে জবাব দেয়, মহান আল্লাহ তোমার নবী বলেছেন, আলেমের মুখে আমি শুনেছি, শোনার পরে খালেজ দিয়ে দিলে আমি তওবা করেছি, যতদিন কোরআন না শিখব ততদিন যেন আল্লাহ তুমি মৃত্যু না দাও। ও আল্লাহ, শহীদ মৃত্যুর আশায়, জান্নাতে যাওয়ার আশায়, বিনা হিসাবে জান্নাত পাওয়ার আশায় আলেমের কাছে গেলাম, ইমামের কাছে গেলাম, সবে মাত্র আলিফ বা তাসা শিখেছি, আমি তলবে এলেমের খাতায় নাম লিখিয়েছি, কোরআনের ছাত্র হিসেবে নাম লিখিয়েছি। আল্লাহ তোমার নবী বলেছেন, তোমার নবী বলেছেন যারা কোরআনের ছাত্র হিসাবে নাম লিখিয়ে কোরআন পড়তে যাবে, কোরআন শিখতে পারে নাই, এখনো পর্যন্ত কোরআন সিনাই নিতে পারে নাই, এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে তোমার নবী বলেছেন তুমি মাফ করে দিবা, হিসাব দিবা না, নিকাশ দিবা না, প্রশ্ন করবা না। ও আল্লাহ, তোমার নবীর কথা যদি মিথ্যা হয়, মুনকির নকির আমাকে প্রশ্ন করুন, আমি প্রশ্নের জবাব দিব। আর তোমার নবীর কথা যদি মিথ্যা না হয়, আমাকে তো প্রশ্ন করার কথা না। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা চলে আয়, যে বান্দা আলিফ বা তাসা এই হরফগুলো নবীজির সেই হাদিস মোতাবেক, কথা মোতাবেক আমল করতে গিয়ে এই কয়টা হরফ তলবে আলেমের নামে নাম লিখিয়ে দিয়েছে, আমার এই নবীর কথা মতো, যেহেতু আমার নবী বলেছেন আলিফ বা তাসা, তার মানে কর্ণকারী শিক্ষা করার উদ্দেশ্যে মুরব্বি বয়স হোক, সন্তান বয়স হোক, ছোট বয়স হোক, যারা তলবে এলেমের খাতায় নাম লেখাবে, নবীজি কি হতে বলছেন তার কোনো হিসাব হবে না। আমার এই বান্দার কোনো হিসাব নিব না, নিকাশ নিব না, কোরআনের ছাত্র হিসাবে আল্লাহর বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম। তাহলে কি বুঝলেন এখান থেকে? ইমাম গাসালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, নিশ্চয় শিক্ষণীয় বিষয় লিখেছেন, একজন বান্দা নবী বয়স শেষ করতে গুনাহ করতে 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 আপনার জীবন শেষ করে দিয়েছেন, আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। তোর গুনাহ যদি হয় পাহাড় সমান, আসমান সমান, তোর গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহর রহমত তোর উপর আছে আসমান সমান। সুবহানাল্লাহ। এজন্য আপনি যে বয়সী হন না কেন, এখনো কোরআনটা পড়তে পারেন না, আসুন সেই মুরব্বির মতো যদি আপনিও খালেস নিয়তে কোরআন শিক্ষার উদ্দেশ্যে আসতে পারেন, আল্লাহ না করুক কোরআন না শিখা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহর কাছে কি জবাবটা দিবেন? আর কোরআনের ছাত্র হিসাবে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আল্লাহ পাক বলেন কোরআনের ছাত্র হিসেবে দুনিয়া থেকে আসলে তোমার হিসাবও হবে না, নিকাশও হবে না, বিনা হিসাবে তোমাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শিক্ষার এক নাম্বার লাভ পাইলাম যে প্রতি হরফে কয়টা করে নেকি ভাই? 10টা করে নেকি। কত নেকি? 10টা। দুই নাম্বার লাভ পাইলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট মানুষ যে নিজে কোরআন শিখছে আর অপর ভাইদেরকে শিক্ষা দিচ্ছে। এজন্য আল্লাহ রাসূলের ভাষায় সর্বোত্তম মানুষ তারা যারা নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। এজন্য আলেমের কাছে আসেন, বসেন, কোরআন শিক্ষা করার উদ্দেশ্যে আসেন, দুই চারটা হরফ যদি শিখে মরতে পারেন, আল্লাহ ওই উসিলা আপনাকে maaf করতে পারে। তিন নাম্বার কোরআন পড়লে রাখবেন, নবীজি বলেছেন ইউকালু লিসাহিবিল কোরআন। তিন নাম্বার লাভ বলতেছে কোরআন 3 নাম্বার লাভ। আল্লাহর নবী বলেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওরাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন 3 নাম্বার লাভ। ইকল বিসাহিবিল কোরআন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সাহেবে কোরআন, যারা কোরআন পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা, কোরআন মাননেওয়ালা, এরকম সাহেবে কোরআনদেরকে বলবে ইকরাউ লিসাহিবিল কোরআন, ইকরা পড়ো। অর্থ কি? ইকরা তেলাওয়াত করো। অর্থ কি? ওরাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেভাবে তুমি
দুনিয়াতে তেলাওয়াত করেছো, কিয়ামতের দিন আল্লাহ হুকুম করবে বান্দাদেরকে, যারা আমরা কোরআন পড়ি, যারা বুঝি, যারা কোরআন মানি, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলবে ক্বালা লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। কোরআন পড়ো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। আজকে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, এক একটা আয়াতের বিনিময়ে জান্নাতে তোমার মর্যাদা বাড়তে বাড়তে যে ব্যক্তি 6666টা আয়াত শেষ করবে, আল্লাহ বলেন 6666 তালা বিশিষ্ট জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবে। তার মানে এক একটা আয়াতের বিনিময়ে জান্নাতে কয়টা বিল্ডিং? একতলা বিল্ডিং। আপনি যে কয়টা আয়াত পড়তে পারবেন ওই কয়তলা জান্নাত আপনি পাবেন। একজন হাফেজে কোরআন তাহলে কয়তলা জান্নাত পাবে? 6666 তলা জান্নাত একজন হাফেজে কোরআনের জন্য আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনের আজকে সমাজে মান নাই, ইজ্জত নাই। তিন নাম্বার লাভ কি তাহলে? যে জান্নাতের মধ্যে আপনি যত তেলাওয়াত করতে পারবেন তত বড় জান্নাত আপনার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন। চার নাম্বার উপকার লাভ, আল্লাহ নবী বলেন মান ক্বরাআল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। চার নাম্বার কোরআন পড়লে চার নাম্বার লাভ, মান ক্বরাআল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু, কোরআন যে বিষয়গুলো হালাল করে দিয়েছে ওই বিষয়গুলো সে হালাল হিসেবে মেনে নিল, ফাহাররামা হারামাহু, হারামগুলো হারাম হিসেবে জীবনে বাস্তবায়ন করলো, হারামগুলো সে বর্জন করলো, আল্লাহর নবী বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, চার নাম্বার লাভ বলতেছি, ওয়াশাফাআহু ফি আশরাতিন, এমন দর্শনকে কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে, ওই আলেম সাহেবকে শাফাআহু, শাফায়াত করার জন্য আল্লাহ পারমিশন দিবে, বলে ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, ওই দর্শনের জন্য ওয়াজিব হয়েছে আহলে বাইতিহি কুল্লুহুম, তার পরিবারবর্গ, তার বংশের, তার নিজের এলাকার এমন 10 লোককে আল্লাহ পাক শাফায়াত করার অনুমতি দিবে। ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এরকম 10 ব্যক্তিকে, একজন সাহেবে কোরআনকে, একজন হাফেজে কোরআনকে, একজন আলিমে কোরআনকে 10 ব্যক্তিকে শাফায়াত করার অনুমতি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। যার জন্য কি জাহান্নাম ওয়াজিব। এরকম 10 ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাক জান্নাতে নেওয়ার জন্য পারমিশন দিবে। তাহলে আমাদের নাতি, আমাদের পুতি, আমাদের ছেলে পেলে যদি কোরআনের হাফেজ আলেম হয়, আমাদের কপাল ভালো না খারাপ? কিন্তু আমরা সমাজে সন্তানগুলোকে দিচ্ছি, স্কুলে দিচ্ছি, আপনার ভার্সিটিতে, হ্যাঁ আপনি দেন, কোনো সমস্যা নাই, কোরআনুল কারীম শিক্ষা করাই দেন। একজন সন্তান যদি আপনার হাফেজ হয়, আল্লাহ না করুক, আপনি যদি জাহান্নামে যান, ওই হাফেজে কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মানুষদেরকে আপনি একটু উপকার করেন, একটু দাম দেন, একটু সম্মান দেন, একটু কদর করেন, একটু হাদিয়া তোহফা দেন। এরকম আপনি যেভাবে একজন কোরআনের খাদেমকে চেষ্টা করবেন, একটু আপনার উপকার করবেন, কিয়ামতের দিন আল্লাহ না করুক এই উসিলাও হলেও কিয়ামতের দিন হাফেজে কোরআন আপনাকে দেখে দেখে জান্নাত পর্যন্ত সুপারিশ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মানুষদেরকে আপনি গালি দিয়েন না, কপাল পড়ে যাবে। আজকে আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে কি হাঙ্গামা চলতেছে, শুধু দশটা বলে আসো খেলা হবে, কাদের সাথে? হুজুরদের সাথে। হুজুরদের সাথে খেলা হবে, ক্ষমতা পাইছে, পা ভেঙে দেওয়া হবে, হাত পা গুটিয়ে দেওয়া হবে, এরকম বক্তব্য। আমার আপনার আমানত দেওয়া ভোট নিয়ে আজকে কিছু কুলাঙ্গার সন্তান, কিছু কুলাঙ্গা, এরা আজকে আলেমদের হাত পা ভাঙার জন্য বক্তব্য দিচ্ছে। আমার ভাইরা, কোরআনুল কারীম এমন একটি বিষয় যে আপনি তেলাওয়াত করবেন, যারা তেলাওয়াত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, মহব্বত করবে, কোরআন পাতার কোরআন মহব্বত করে পালালে চুমু দেন, আর একজন জীবন্ত কোরআন, যার সিনার মধ্যে 30 পারা কোরআন,
মানুষকে আপনি হাত ভাঙার জন্য আসেন? আল্লাহ বলেন যারা কোরআনের সাথে হাত ভাঙা, কোরআন জীবন্ত কোরআনের হাত ভাঙার চেষ্টা করো, এদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতেই হরদ্রম করে, ক্যান্সার দিয়ে দুনিয়াতেই এর প্রতিদান দিয়ে এদেরকে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করো। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য কোরআনের মানুষদেরকে অপমান করার চেষ্টা করেন না। আপনার স্বার্থের বিরুদ্ধে গেলে কোরআন দিয়ে একজন আলেম সুদের কথা বললে আপনি সুদ খান, আপনার গায়ের মধ্যে লাগে। আপনি ঘুষ খান, আপনার গায়ের মধ্যে লাগে। বলে কোরআনের এই মানুষটা, এই হুজুরটা তো আমার পক্ষে কথা বলে না। বলে আপনার পক্ষে যাবে কি করে? কোরআন তো আপনার পক্ষে আপনি নেন নাই, আপনি সুদ খান, তাই তো হুজুর আপনার বাপের ঘরের কথা বলে না, কোরআনের কথা বলে। সুদের কথা বললে আপনি সুদ খাও বাদ দেন, আপনার খারাপ লাগবে না, আপনার ভালো লাগবে। ঘুষ খাও আপনি বাদ দেন, আপনার ভালো লাগবে, খারাপ লাগবে না। কোরআন থেকে আলেম সাহেব বলে, ও আল্লাহর বান্দা, তুমি জমিনের মধ্যে আইল কাটো, আইল খেলো না। একজন কোরআনের খাদেম যখন বলে আইল খেলা ভালো না, তুমি তো আইল খেলো, তোমার কাছে খারাপই লাগবে। তুমি যদি আইল না খেলতা তোমার কাছে ভালো লাগবে না, বড় ভালোই লাগতো, খারাপ লাগতো না, ভালো লাগতো। এই জন্য কোরআনের মানুষদেরকে আপনি দূরে ঠেলে দিয়েন না, কোরআনের মানুষগুলোকে আপনি আপন করেন। আল্লাহ নবী বলেছেন যারা কোরআনের মানুষদেরকে সম্মান করে, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। নবীজি বলেছেন তোমরা যারা দেখো না, আমি নবীকে দেখো নাই, আমার ওয়ারিসদেরকে দেখো। তোমরা যদি আমি নবীকে সম্মান করতে, যেরকম শান্তি পাইতা, উপকার পাইতা, একজন কোরআনের খাদেম আলেমকে যদি তুমি এরকম সম্মান করো, ইজ্জত করো, তুমি যেন আমি নবীকে ইজ্জত করলা, সম্মান করলা। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আছে একজন হক্কানি আলেমের সাথে যদি কেউ মুসাফা করে, রাসূলুল্লাহর সাথে মুসাফা করলে যে সওয়াব আল্লাহ আমলনামায় একজন হকদার নেককার আলেমের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করার সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী হাদিসের দর্শ দিতেন, কোরআনের দর্শ দিতেন। আমরা যারা কপাল পুরা নবীজিকে দেখি নাই, নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমি নবী দর্শ দিয়েছি, কিন্তু এই দুনিয়া থেকে আমি চলে গেছি, আমার আলেমরা আছে, আমার উলামা বান্দারা, আমার ওয়ারিসরা আছে। যেই সমস্ত বান্দারা কোরআনের আলেমদের দর্শ শুনবে, হাদিসের কথা শুনবে, কোরআনের কথাগুলো শুনবে, আমি নবীর সামনে বসে বসে কোরআনের কথা, হাদিসের কথাগুলো যদি শুনে, যেরকম উপকার, যেরকম সম্মান, যেরকম সওয়াব হইতো কোন হক্কানি আলেমের সামনে কোরআনের দর্শনা, হাদিসের দর্শনা, বক্তব্য শোনা, নবীজির সামনে তেলাওয়াত আর নবীজির সামনে বয়ান শোনার যে সওয়াব, আল্লাহ আমলনামায় এরকম সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মানুষদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না বাবা, আপনার কপাল পুড়ে যাবে। কারণ নবীজি বলেছেন যারা কোরআনের মানুষদের সাথে খারাপ ব্যবহার করবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আল্লাহ কোরআনের সূরা কলমের মধ্যে বলেছে উতুল্লিম বাদা যালিকা জালিম। নিশ্চিতভাবে জানিয়ে রাখিও যারা কোরআনের মানুষের সাথে, জীবন্ত কোরআনগুলোর সাথে খারাপ ব্যবহার করে, কোন রূঢ় আচরণ করে, উতুল্লিম বাদা যালিকা জালিম, এই মানুষগুলোর জন্মের ঠিক নাই। কথাটা কার কথা? যারা কোরআনের পাখিদের সাথে, কোরআনের আলিমের সাথে, কোরআনের হাফেজদের সাথে খারাপ আচরণ করে, আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জালিম, এটা জন্মের ঠিক নাই। এজন্য বাবা আপনি একজন ভালো মানুষ হয়েও, সমাজের সম্মানী মানুষ হয়েও, ক্ষমতাবান মানুষ হয়েও কোরআনের মানুষের সাথে খারাপ আচরণ করে আপনি আল্লাহর কাছে অবৈধ সন্তান হিসেবে পরিচয় দিয়েন না বাবা। কারণ অবৈধ সন্তানরা জান্নাত পাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সমাজে, আমাদের এলাকার নাতিপুতি যে সমস্ত ছেলেরা হাফেজ হয়েছে এদেরকে সম্মান, ইজ্জত, কদর, কোরআনের আলেমদেরকে সম্মান, কদর ইজ্জত দেওয়ার তৌফিক দেন। তাদের পাশাপাশি আল্লাহ পাক যেন এই সমস্ত আলেম, এই সমস্ত হাফেজদের মাধ্যমে আল্লাহ পাক আমরা যদি হঠাৎ করে আল্লাহর জাহান্নামী বান্দা হয়ে যায়, এদেরকে যেন একটু সম্মানার্থে আল্লাহ পাক এই উসিলাও যেন আল্লাহ কিয়ামতের দিন আমাদের maaf করে জান্নাত দেয়। এজন্য আমরা ইনশাআল্লাহ সকল আলেমদের সাথে ভালো ব্যবহার করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশাপাশি